আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। হাজির হওয়ার মূল প্রতিপাদ্য বিষয় হলো, গতকাল পাবনায় জামাত ইসলামীর প্রার্থী আবু তালেব বের উপর বিএনপির মনোনয়নকৃত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সন্ত্রাসী বাহিনী কর্তৃক গণসংযোগে হামলার পরিপ্রেক্ষিতে 4 জন গুলিবিদ্ধ, অসংখ্য লোক, অর্ধশতাধিকের উপরে লোক আহত হয়েছে। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, শতাধিক মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এমনকি স্বয়ং প্রার্থীরকে আঘাত করা হয়েছে, তার মুখে ঠোঁটে ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে। অনেকের মাথায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অসংখ্য লোকের শরীরে গুলি প্রবেশ করেছে। এই হলো পরিস্থিতি। এ বিষয়ে চট্টগ্রামের জামাতের প্রার্থী শাহজাহান চৌধুরী প্রায় আরও 1 মাস আগেই সতর্ক করে দিয়ে বলেছিলেন যে ভারত থেকে বিএনপির জন্য সালাউদ্দিন আহমেদ, হাবিবুর রহমান হাবিব, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র সহ বিএনপির বর্তমান কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে বিপুল পরিমাণে পিস্তল, AK-47, আগ্নেয়াস্ত্র, বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র সরবরাহ করা হয়েছে বিএনপিকে, জামাতের উপর হামলা করে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। জামাতের কোনো প্রার্থী ভোটার যেন ভোট কেন্দ্রে না যেতে পারে। কিছুদিন আগেই বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছে, কোনো লোক যদি পাল্লা মার্কায় ভোট দেওয়ার কথা বলে তাকে প্রকাশ্যে এনে মাঠে গুলি করে হত্যা করার জন্য, এবং পাল্লা মার্কায় ভোট দিবে যে বলবে তার হাত পা কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এই হলো দেশের অবস্থা। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, প্লেইং ফিল্ড তৈরি করুন, চিরুনি অভিযান চালিয়ে সারা দেশ থেকে বিএনপির নাম করা সন্ত্রাসী, পান্ডা, গুন্ডা, বদমাশ, চোর, ডাকাত, চাঁদাবাজ, লুচ্চা, দর্শনকারী এদেরকে গ্রেপ্তার করুন। তা না হলে নির্বাচনে প্লেন ফিল হবে না, এবং ইসলামীয় তৌহিদি জনতার উপর হামলা করে তাদেরকে হত্যা করে শহীদ করে দিয়ে ভারত বাংলাদেশকে তাদের করদ রাজ্য বানিয়ে ফেলবে বিএনপির মাধ্যমে। সুতরাং যাতে করে ভারতের শেখ হাসিনার এবং বিএনপি নামক ভারতের দল, দালাল, মোদির দালাল, রয়্যাল এজেন্ট, তাদের দ্বারা বাংলাদেশ দখল না হতে পারে, তাদের থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে এক্ষুনি আজ আমি যখন থেকে বলছি তখন থেকেই ব্যবস্থা গ্রহণ করুন, অভিযান চালান, এবং এই সন্ত্রাসী ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব কিছুদিন আগেও সেই সন্ত্রাসী কুড়াল বাহিনীর সদস্য, এখন তো সেই পুরোদমেই গড ফাদার এবং ভারতের রয়েছে হাজার হাজার অস্ত্র পিস্তল নিয়ে নির্বাচনের মাঠকে নষ্ট করে, গোলাটি করে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া একটা ধূলিসাৎ করে দিয়ে ধ্বংসের পথে বাংলাদেশকে নিয়ে যাবে এই পরিকল্পনা করে বসে আছে। এই হামলা তারই প্রমাণ গ্রহণ করে। সুতরাং আর বিলম্বই না করে অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টা, ডক্টর ইউনূস সহ সবাইকে এই বিষয়ে চিন্তা ভাবনা করে দ্রুত এই সন্ত্রাসী সহ দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা বিএনপি সন্ত্রাসী, গড ফাদার, তত্ত্ববাদ, দাঙ্গাবাজ, চান্দাবাজ যারা আছে এদেরকে গ্রেপ্তার করুন এবং নির্বাচনের পরিবেশ এবং মাঠ তৈরি করুন। আসসালামু আলাইকুম।